আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা লাভ অ্যালার্মের দ্বিতীয় পর্ব দেখব। পর্ব একের শেষে আমরা দেখেছিলাম সুনহো আর জোজো একে অপরকে কিস করছিল। অন্যদিকে ইয়ং বসে জোজোর জন্য অপেক্ষা করছিল। ও ড্রিঙ্ক নেয় এবং জোজোকে মনে করে যে জোজো ক্লান্ত হয়ে ড্রিঙ্ক খেত। জোজোকে মনে করে করে ড্রিঙ্ক খেতে লাগে। তখন ওর কাছে ওর মার কল আসে আর জিজ্ঞাসা করে, সোনহো কি তোমার সাথে? আর তোমার সাথে দেখা হলে তাড়াতাড়ি ঘরে আসতে বলো। ঘরে ওর মা ওর জন্য অপেক্ষা করছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল। জোজো সোনহোর হাত ধরে দৌড়াচ্ছিল। আর ওরা দুজন বাস স্টপে এসে দাঁড়ায়। জোজোর হাত ছেড়ে দেয় আর সোনহোকে দেখে হাসতে লাগে। জোজো ওকে দেখে হাসতে লাগে। জোজো ঘরে যাচ্ছিল, কিন্তু অনেক ভয় পাচ্ছিল। ও দোকানে আসে এবং আন্টির কাছে ক্ষমা চায়। ওর আন্টি বলে, কতদিন আমি ওই বুড়ি মহিলাকে দেখব যার সাথে আমার কোনো সম্পর্কই নেই, আর কেন টাকা দেব? জোজো বলে, আমি ছুটির দিনে এক্সট্রা কাজ করে দিব। ওর আন্টি ব্যাংকের বই বের করে আর বলে, তুমি আমাকে 11 বছর ধরে টাকা দিচ্ছ, আর এখনো পুরো অর্ধেক টাকা বাকি আছে। আন্টি বের হয়ে যায়। অন্যদিকে সুনহো ঘরের সামনে আসে। তখন পেছন থেকে ইয়ং বের হয় আর বলে, ভেতরে যাও। সুনহো ভেতরে আসে আর দেখে ওর মা শুয়ে আছে। ইয়ং লন্ড্রি রুমে এসে দেখে সুনহো ওখানে বসে আছে। ইয়ং বলে, তুমি ঘরে দেরি করে কেন এসেছো? তোমার মা অনেক রাগ করেছে। সুনহো বলে, উনি কখনো আমার উপর রাগ করে না। ইয়ং বলে, তারপরও তুমি 1 ঘন্টার জন্য ভালো ছেলে হতে পারতে। সুনহো বলে, আমি ওইসব বিষয়ে কথা বলতে চাই না, বিষয় পাল্টাও। সুনহো বলে, তুমি কি জোজোকে ভালোবাসো? ইয়ং বলে, তুমি আবার শুরু করেছো। সুনহো বলে, আমি ততক্ষণ জিজ্ঞাসা করব যতক্ষণ পর্যন্ত না তুমি উত্তর দাও। ইয়ং বলে, আমি বলছি না আমি ওকে ভালোবাসি না। সুনহো ওঠে আর বলে, আমি জোজোকে কিস করেছি। ইয়ং ওকে দেখে আর উঠে চলে যায় আর বলে, চেঞ্জ করে নাও, ঠান্ডা লেগে যাবে। আর ওখান থেকে চলে যায়। জোজো ঘরে শুয়েছিল। সোনহুর কথা মনে করছিল। ও আর সোনহু কিস করছিল। ওর ফোন দেখে ইলসিকোকে ফাইটিং এর ভিডিও পাঠিয়েছে। এটা দেখেও চিন্তিত হয়ে যায়। পরদিন ইয়ং স্কুলে যাচ্ছিল। সোনহু গাড়ি থামায় আর বলে, তুমি কি জোজোকে পছন্দ করো? তোমাকে উত্তর দিতেই হবে। ইয়ং আগে চলে যায় আর ও আগে গিয়ে থামে। সোনহু গাড়ি থামায়। ইয়ং বলে, তোমার কি? তুমি কেন কিস করেছিলে? তুমি যেদিন উত্তর দিবে আমিও সেদিন উত্তর দেব। আর ও ওখান থেকে চলে যায়। পরের দিন জোজো তার বন্ধুদের সঙ্গে বসেছিল। তখন ওখানে ইলসিক আসে আর বলে, আমি জানি তুমি রাগী নও এবং তুমি লাভ অ্যালার্ম ডাউনলোড করেছো। আর ও ওর ফোন দেখায় যেখানে এক লেখা ছিল। এটা দেখে জোজো শকড হয়ে যায়, কারণ ও তো লাভ অ্যালার্ম ডাউনলোড করেনি। অন্যদিকে গুলমি লাভ অ্যালার্ম ডাউনলোড করে বাইরে দাঁড়িয়েছিল। তখন সুনহু সামনে থেকে আসছিল। ও যখনই 10 মিটারের মধ্যে আসে, গুলমির ফোনে 1 দেখায়। এটা দেখেও খুশি হয়ে যায়। ওর বন্ধুরা বলে, কালকে ওর ফোন অনেক রিং হচ্ছিল, ম্যাডাম ওটাকে বন্ধ করতে বলেছিল, তাই ওটা সুনহু না। গুলমি দেখে ওটা দুগ্গু, যার কারণে ওর অ্যালার্ম বাজছিল। দুগ্গু হেসে তার কাছে আসে। এটা দেখে গুলমির অনেক রাগ হয়ে যায়। অন্যদিকে জোজো সুনহুকে আসতে দেখে ক্লাসে লুকিয়ে যায়। সুনহু জানালা দিয়ে দেখে জোজোকে দেখতে পায় না, না পেয়ে সে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জোজো বাইরে এসে সিঁড়ি দিয়ে পালাচ্ছিল। তখন সামনে সুনহু চলে আসে। ও ভয় পেয়ে যায়। সুনহু বলে, তুমি কি আমাকে ইগনোর করছো? জোজো বলে, আমি কখন করলাম? সুনহু বলে, প্রথমে তুমি আমাকে দেখে পালালে। জোজো বলে, তুমি কি আমাকে দেখে ফেলেছো? সুনহু বলে, হ্যাঁ। সুনহু জোজোর হাত ধরে রাখে আর বলে, তোমার ফোন নম্বর লাগবে। জোজো বলে, এখন না। সুনহু বলে, কেন? জোজো বলে, প্রথমে আমার কিছু করতে হবে। এবং ও ওখান থেকে চলে যায়। সুনহু ওর হাত দেখে আর হাসতে লাগে। অন্যদিকে দুকু ওয়াশরুমের বাইরে দাঁড়িয়েছিল। গুলমি ওয়াশরুমের ভিতর লুকিয়েছিল। ওর ফোন দেখে ও ওখান থেকে যায় না কেন। তখন ওর কাছে দুগুর মেসেজ আসে, যেখানে লেখা ছিল, আজ আমি অনেক খুশি। শেষমেশ আমি আমার মনের কথা বলতে পারলাম। তোমার জন্য আমি কি ফিল করি আজ আমি তোমাকে কিছু দিতে চাই। গুলমি বলে, এটা পাগল হয়ে গেছে। দুগ্গু বলে, আমি পার্কে তোমার জন্য অপেক্ষা করব। এটা দেখে অনেক খুশি হয় আর দুগ্গু চলে যায়। তখন গুলমি বাইরে আসে। জোজো যাচ্ছিল। ও এলসিকে মেসেজ করে, কোথায় তুমি? আমি তোমার জন্য পার্কে অপেক্ষা করব। অনেক দেরি হয়ে যায়, কিন্তু ইলসিক আর আসে না।
তখন দুগ্গু ওর পাশে এসে বসে। তারপর স্ক্রিন পাল্টে যায়। ইলসিক সুনহুর কাছে আসে আর বলে, এটা কি তুমি না? সুনহু বলে, যদি আমি হই অসুবিধা কি? ইলসিক বলে, আমি তোমাকে মেরেই ফেলবো। আর ওকে মারতে লাগে। ইয়ং কাজ করছিল। তখন একজন ওর কাছে আসে আর বলে, ইলসিক সুনহুকে মারছে। ইয়ং দৌড়ে ওখানে যায়। ইলসিক ওকে অনেক মারে। সুনহু বলে, আরো মারো। ইলসিক বলে, আমি তোমাকে প্রাণেই মেরে ফেলবো। তখন ইয়ং আসে এবং ওর হাত ধরে ইলসিককে মারতে যায়। ইয়ং ওকে মারতেই যাবে। তখন সনহু আসে আর বলে, আমাকে একা থাকতে দাও, তুমি এখান থেকে যাও। তখন ইলসিক ওকে অনেক মারে। ইয়ং ইলসিককে মারে, ইলসিকও ইয়ংকে মারে। তখন দুগ্গু বলে, তুমি গোলমের কাজিন আর ওর বদলে এখানে এসেছো। জোজো বলে, না, ও তো বাড়ি চলে গেছে। দুগ্গু বলে, আমি জানতাম ও আসবে না। আজ আমি ওকে লাভ অ্যালার্মে বলেছি আমি ওকে পছন্দ করি। যখন ওর লাভ অ্যালার্ম রিং হয়েছিল, ওর মুখ কালো হয়ে গিয়েছিল। তখন দুগ্গু কান্না করতে থাকে আর বলে, আমার ওকে পছন্দ করা বন্ধ করতে হবে। জোজো বলে, আমি জানি এটা অনেক খারাপ, কিন্তু আমরা এই বিষয়ে কিছু করতে পারি না। আমরা জানি না আমাদের মন কি চায়। ক্লাসরুমে সুনহু আর ইয়ং বসেছিল। ইয়ং বলে, তুমি মার কেন খাচ্ছিলে? আমি মারছিলাম তো। সুনহু বলে, আমি জোজোকে কিস করেছিলাম। তুমি ওকে পছন্দ করো, তাই না? ইয়ং বলে, আমি বলছি না। সুনহু বলে, তুমি এমন মিথ্যা বলতে লাগলে আমি বুঝবো তুমি যা করেছো মন থেকে করনি। ইয়ং বলে, তুমি যা কিছুই বলো না কেন আমার উত্তর একই থাকবে। আমি ওকে পছন্দ করি না, তুমি ওকে পছন্দ করো। সুনহু বলে, কিস করা মানে কি আমি ওকে পছন্দ করি? আমি তো অনেক মেয়েকেই কিস করেছি। ইয়ং বলে, কিন্তু এইবারের মতো ব্যবহার তুমি অন্য কারোর সঙ্গেই করনি। আমরা সারা জীবন এমনভাবে চলতে পারি না। সুনহু বলে, ঠিক বলেছ। এরপর থেকে আমরা একে অপরের কাছে কিছুই শুনবো না, কেননা আমরা মিথ্যাই বলছি। কিন্তু একটা কাজ করতে পারি, তুমিও লাভ অ্যালার্ম ডাউনলোড করতে পারো। পার্কে দুগ্গু ওকে একটা গিফট দেয়, যেটা ও গুলমির জন্য এনেছিল। জোজো ওকে অনেক মানা করে, কিন্তু দুগ্গু ওকে জোর করেই দেয়। জোজো দেখে ওখানে একটা ফোন। নতুন ফোনে মেসেজ আসে, লাভ অ্যালার্ম ডাউনলোড করো। জোজো করে নেয় আর খুশি হয়। অন্যদিকে ইয়ংও ডাউনলোড করে নেয়। তখন গ্রুপে মেসেজ আসে, ইলসিক সুনহুকে অনেক মেরেছে। জোজো ওই ভিডিও দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে। ক্লাসরুমে সুনহু বলে, লাভ অ্যালার্মের উপর ভরসা রাখি, আর চয়েস জোজো করে নিবে। অন্যদিকে ইলসিক হলে প্র্যাকটিস করছিল আর নিজেকে মারছিল। তখন ওখানে জোজো আসে। ইলসিক বলে, তুমি এখানে কেন এসেছো? জোজো বলে, শোনো। ইলসিক বলে, কিছু বলতে হবে না, আমি জানি তুমি কি বলতে চাও। ইলসিক বলে, তুমি ভুলে যাও সুনহু তোমাকে কিস করেছিল। জোজো বলে, তুমি কি করে জানলে? ইলসিক বলে, তুমি ব্রেকআপ করো না, তুমি সকালে আমার লাভ অ্যালার্ম রিং করেছিলে। ওর পাশে ফোন নিয়ে দাঁড়ায় আর বলে, আমার লাভ অ্যালার্ম রিং করো, আমি সব কিছু ভুলে যাব। তুমি কি করেছো? জোজো বলে, ওটা আমি ছিলাম না, তখন আমি লাভ অ্যালার্ম ডাউনলোড করিনি। আমি জানি আমি তোমাকে হার্ট করেছি। ইলসিক বলে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি। তখন জোজো বলে, ইলসিক, তুমি আমার লাভ অ্যালার্ম রিং করনি, তুমি আমাকে ভালোবাসো না। আর ও বাইরে চলে আসে। ইলসিক ওখানে শুয়ে পড়ে, ও অনেক কষ্টে ছিল। রেস্টুরেন্টে জোজো এবং ইয়ং কাজ করছিল। বস জোজোকে বলে, তুমি দোকান বন্ধ হওয়া পর্যন্ত থাকবে, কেননা তুমি লেট করে এসেছো। জোজো বলে, আমার যেতে হবে, কিন্তু ওর বস মানে না। জোজো যায় এবং ইয়ং বসকে বলে, আমি আজকে দোকান বন্ধ হওয়া পর্যন্ত থাকবো, আর ওখান থেকে চলে যায়। জোজো চেঞ্জ হচ্ছিল, তখন দেখে ওর লাভ অ্যালার্ম রিং হচ্ছে। ঘরে সুনহু শুয়েছিল এবং দৌড়ে বাইরে আসে। জোজো ওই জায়গায় দেখছিল যেখানে সুনহু আর ও কিস করেছিল। ইয়ং জোজোর বদলে কাজ করছিল। সুনহু দৌড়ে ওই জায়গায় আসে আর দেখতে লাগে। জোজো ঘরে আসে এবং ওর ফোন রাখে। তখন গুলমি ওর ফোন দেখে, বলে, এটা তো নতুন, তুমি কি চুরি করেছো? জোজো বলে, না। গুলমি বলে, তাহলে তুমি এটা কোথায় পেয়েছো? জোজো বলে, দুগ্গু আমাকে এটা গিফট হিসেবে দিয়েছে। এটা শুনে গুলমি ওর ফোন ফেলে দেয় আর চিৎকার করে ওখান থেকে চলে যায়। দোকানে বসে ইনস্টাগ্রামে সুনহুকে দেখছিল, ওর সব কথা মনে পড়ছিল। পরের দিন ক্লাসে গুলমি ওর বন্ধুদের নাচ শেখাচ্ছিল। রাগ দেখিয়ে বলে, তোমরা কেউ লেভেলের না, আর রাগ করে বেঞ্চে বসে যায়। একটা মেয়ে বলে, এই জন্যই তো দুগ্গু তোমার কানেকশন। অন্য মেয়ে বলে, একই রকমের দুইজন একে অপরের কানেকশন হয়।
আর ওই মেয়েগুলো হাসতে লাগে। তখন ক্লাসরুমে সকলের কাছে মেসেজ আসে। তখন সবাই জোজোকে নিয়ে কথা বলে। তখন জোজো তার ফোন দেখে কেউ একজন জোজো এবং সুনহুর কিস করা ফটো ইনস্টাগ্রামে দিয়েছে। এটা দেখেও শকড হয়ে যায়। তখন গুলমি এসে ওর ফোন ফেলে দেয় আর বলে, তুমি আমার সব কিছু চুরি কেন করো? তোমার সাহস হয় কি করে? তুমি আমার পরিবারকে খারাপ বানাচ্ছ। জোজো বলে, আমি কি চুরি করলাম? গুলমি বলে, তোমার জন্য আমার ফোন অ্যালার্ম হচ্ছে না। আমি কি বলে দিব তুমি জোজো আইল্যান্ডে তোমার বাবা মার সাথে কি করেছিলে? জোজো ওকে ধাক্কা দেয় আর বলে, আমার কি তাদের সাথে মারা যাওয়া উচিত ছিল? জোজো চলে যাচ্ছিল। গুলমি গিয়ে ওর চুল ধরে। জোজো তার চুল ধরে। তারপর স্যার এসে দুজনকে থামায় এবং সবাইকে ক্লাসে যেতে বলে। জোজো ক্লাসরুমে বসেছিল। তখন জাগ্গো আসে। জোজো ওকে ডাকে। তখন ও কানে ইয়ারফোন দিয়ে বসেছিল। জোজো কান্না করতে থাকে। তখন সুনহু ওখানে আসে। ওর দিকে হাত দেয়। বলে, তোমার হাত দাও। জোজো বলে, কেন? সুনহু বলে, হাত ধরতে চাই। জোজো ওকে হাত দেয়। সুনহু ওকে ক্লাসের বাইরে নিয়ে যায়। ক্লাসের বাইরে এসে ঠিক মতো হাত ধরে। জোজো ওকে ওখান থেকে নিয়ে আসে। আর এর মাধ্যমেই এই পর্বের শেষ হয়ে যায়।